بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. وبعد إخوة الكرام، আমাদের আজকের আলোচনা যদিও ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত লুমায়াতুল ইতিকাদ থেকে এবং শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কর্তৃকের ব্যাখ্যা থেকে। তো এই লুমায়াতুল ইতিকাদের পয়েন্টগুলো আলোচনা ধারাবাহিকতায় আমরা কাতল নিয়ে কিছু আলোচনা করছি। ইতিমধ্যে কাতলের কিছু প্রকার ভেদ সম্পর্কে আলোচনা করেছি, কাতল কত প্রকার এবং কাতলের বেশ কিছু ধরন সম্পর্কেও আমরা আলোচনা করেছি। তো ইতিমধ্যে যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে কাতল মূলত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কাতলুল আমাদ, ইচ্ছাপূর্বক হত্যা, আর একটা হচ্ছে কাতলু শিবহিল আমাদ, যেটা ইচ্ছাপূর্বক হত্যা নয় কিন্তু ইচ্ছাপূর্বক হত্যার সাদৃশ্য, আর একটা হচ্ছে কাতলুল খাতা, ভুলবশত বা অনিচ্ছাবশত হত্যা। এবং এই তিনটি কাতল সম্পর্কে আমরা ইতিমধ্যে বেশ কিছুটা আলোচনা করেছি। তো আলোচনার জিস্ট যেটা হচ্ছে যে কাতলুল আমাদ, যেটা ইচ্ছাপূর্বক হত্যা, এটা যে কোনো লোককে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র বা যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়, বা একজন যে অস্ত্র দিয়ে আঘাত করলে একজন মানুষ মারা যায়, ওরকম অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কাউকে আঘাত করা, এবং সেই আঘাতে যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে সেটাই হচ্ছে কাতলুল আমাদ। আর কাতলু শিবহুল আমাদ হচ্ছে যে ওই লোকটাকে আঘাত করার উদ্দেশ্যেই সে আঘাত করেছে, কিন্তু এমন বস্তু দিয়ে আঘাত করেছে যে বস্তু দিয়ে আঘাত করলে সাধারণত কোনো মানুষ মরে যায় না, কিন্তু এত সত্ত্বেও ওই লোকটা মরে গেছে, সেটা কাতলু শিবহিল আমাদ। আর তৃতীয় প্রকার হচ্ছে কাতলুল খাতা, যে কোনো মানুষের উপরে ইচ্ছা করে কোনো মানুষকে আঘাত করার উদ্দেশ্যে না, বা যে ব্যক্তি নিহত হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত না, সে হয়তো অন্য কিছু মনে করছে যে একটা জীব জন্তু বা অন্য কিছু মনে করে আঘাত করছে, কিন্তু ভ্রমবশত ভুলবশত টার্গেট ফেল হয়ে অন্য কারো উপরে পড়ে গেছে, এটা হচ্ছে কাতলুল খাতা। তো যেমন ধরেন এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে যেমন এই যে আমাদ কাতলুল আমাদের, যেমন এখানে যেটা আমরা বললাম যে একজনকে, সে কোনো ব্যক্তির উপরে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না, সে হয়তো কোনো জীবজন্তুকে টার্গেট করে গুলি চালিয়েছে কিংবা তীর ছড়েছে, এটা ভুলবশত কোনো মানুষের উপরে পড়ে গেছে এবং ওই লোকটি নিহত হয়েছে। এটা হচ্ছে কাতলুল খাতা। আজকের আলোচনায় আমরা কাতলের হুকুম সম্পর্কে কিছুটা আলোচনা করব এবং এর সাথে কাতলের বিভিন্ন ধরনের আরো দুই একটি উদাহরণ বা নমুনা আমরা তুলে ধরব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। তো কাতলুল খাতা, যেটা যে একজনকে টার্গেট, কোনো মানুষকে টার্গেট করেনি, সে কোনো জীব বা কোনো জন্তুকে, কোনো পশুকে টার্গেট করেছে, এটা ভুলবশত মানুষের উপরে পড়ে গেছে, সেটি কাতলুল খাতার পর্যায়ভুক্ত। কিন্তু যদি দেখা যায় যে একটা লোক, সে একজনকে টার্গেট করে গুলি চালিয়েছে কিংবা তার তীর ছুঁড়েছে, তীর নিক্ষেপ করেছে, যেমন ধরেন হয়তো একটা লোক জায়েদকে হত্যার উদ্দেশ্যে সে গুলি করেছে কিংবা তীর ছুঁড়েছে, সেটা ভ্রমবশত বা টার্গেট মিস হয়ে সেটা গিয়ে আমরের উপরে পড়েছে, এতে আমর নিহত হয়েছে,
গুলি করেছে জায়েদকে মারার জন্য, কিন্তু গুলিটা জায়েদকে আঘাত না করে সেটা আমরের উপরে গিয়ে পড়েছে এবং এতে আমর নিহত হয়েছে। তাহলে এ ধরনের যে হত্যা, যেটা এই হত্যাকাণ্ডটাকে আমরা কোন পর্যায়ে গণ্য করব, কি ধরনের হত্যাকাণ্ড বলে গণ্য করব? এটা এরকম হত্যাকাণ্ড অবশ্যই সেটা কাতলুল আমদ বা ইচ্ছাপূর্বক হত্যার পর্যায়ভুক্ত বলে গণ্য, ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে জাইদ হোক বা আমর হোক, দুজনই হচ্ছে আদম সন্তান এবং দুজনই হচ্ছে এমন লোক যারা মাসুম উদ্দাম, যাদেরকে হত্যা করা ইসলামের দৃষ্টিতে হালাল না, বৈধ না। তো সে জাইদ হোক বা আমর হোক, যেই হোক না কেন, সে যে জায়েদকে টার্গেট করা তার জন্য যেভাবে হারাম হয়েছে, বা সে অবৈধভাবে জায়েদকে টার্গেট করে গুলি চালিয়েছিল, হয়তো সেটা ভুলবশত জায়েদের উপরে না পড়ে সেটা আমরের উপরে পড়েছে, কিন্তু যেহেতু এর দ্বারা একজন ইচ্ছাপূর্বক, সে একজন মাসুম উদ্দাম, যাকে হত্যা করা বৈধ না ইসলামের দৃষ্টিতে, এরকম একজন আদম সন্তানকে, এরকম একজন মুসলিমকে সে হত্যা করেছে। সুতরাং এটা ইচ্ছা করে হত্যা বলেই গণ্য হবে, অর্থাৎ কাতলুল আমদ বলে গণ্য হবে। এটা কাতলু শিবহেল আমদ হবে না, এটা ডিরেক্টলি কাতলুল আমদ। একজন মুসলিমকে টার্গেট করে সে গুলি ছুড়েছে, আরেকজন মুসলিমের উপরে গিয়ে পড়েছে এবং তাতে তিনি নিহত হয়েছেন। যদি ওই মুসলিম মাসুম উদ্দাম হয়, এবং এ বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি বিস্তারিত, যে কাতলুল আমদ হওয়ার জন্য কি কি বিষয়গুলো পেতে হবে। এখন যদি এর পরিবর্তে, যেমন একজন হারবি কিংবা একজন অমুসলিম কিংবা এরকম কোন লোক যার সাথে সে যে মুস্তামান না, যাকে নিরাপত্তা দেয়া হয়নি, কিংবা যে চুক্তিবদ্ধ না, এরকম কোন কাফির বা মুশরিকের উপরে যদি পড়ে, সেটা ভিন্ন, এর হুকুম ভিন্ন। এখানে আলোচনা হচ্ছে মেইনলি কোন মুসলিমকে হত্যার বিষয়ে, বিশেষ করে কোন মুসলিমের মানে কোন মুসলিমকে হত্যার বিষয়ে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, যেমন একটা লোক সে অবৈধভাবে, অন্যায়ভাবে অন্য একজনের গরু চুরি করার উদ্দেশ্যে বা তার গরু জবাই করার উদ্দেশ্যে সে তীর ছুঁড়েছে গরুর উপরে, কিন্তু ভুলবশত সেই তীরটি কিংবা সেই গুলিটি সেই গরুর উপরে না পড়ে পড়েছে গিয়ে একজন মানুষের উপরে, এবং এতে ওই লোকটি নিহত হয়েছে। এখানে পার্থক্য হচ্ছে যে ভুলবশত, আমরা যেটা বললাম যে কাতলুল খাতা হচ্ছে যে ভুলবশত সে হয়তো কোনো জীবজন্তুর উপরে আঘাত করেছিল, কিন্তু মানে কি হয়, লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটা কেন মানুষের উপরে গিয়ে পড়েছে, এটাই হচ্ছে কাতলুল খাতা। কিন্তু এখানে এই বিষয়টা পৃথকভাবে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে একটা লোক সে অবৈধভাবে আরেকজনের গরু, সেটা একটা প্রাণীই হোক, কিন্তু সে হয়তো অন্য একটা লোকের গরু, যে গরুর মালিক সে না, ওই গরুটাকে সে জবাই করার জন্য কিংবা ওই গরুটাকে চুরি করার জন্য ওইটার উপরে সে আঘাত করেছে, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে মানুষের উপরে পড়েছে। এই ক্ষেত্রে এটা কাতলুল খাতা বলেই গণ্য হবে, যদিও লোকটার গুনাহের দিক থেকে সে সাধারণ কাতলুল খাতার যে করবে, ভুলবশত হত্যা করবে, তার গুনাহ যতটুকু হবে তার থেকে বেশি গুনাহের অধিকারী হবে এই লোকটি। কারণ কি? প্রথমত সে ভুলবশত একটা লোককে হত্যা করেছে, এটা একটা বিষয়। দ্বিতীয় কারণ হলো যে সে অন্যায়ভাবে আরেকজনের, অবৈধভাবে আরেকজনের পশুকে সে টার্গেট করেছিল, যেটাকে টার্গেট করার কোনো অধিকার তার নেই। কিন্তু যদি দেখা যায় যে একটা লোক পাখি মারতে চেয়েছিল, পাখির উপরে গুলি ছুড়েছিল, কিন্তু ওই গুলিটা গিয়ে পড়েছে একজন মানুষের উপরে, তাহলে সেটা কাতলুল খাতা এবং বলেই গণ্য হবে। কিন্তু এর পরিবর্তে যে কোনো ব্যক্তি মালিকানাধীন, অন্য ব্যক্তির মালিকানাধীন কোনো পশুকে আক্রমণ করতে যে সেটা যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে কোনো মানুষের উপরে পড়ে, তাহলে সেটা কাতলুল খাতা বলে যদিও গণ্য হবে, কিন্তু এক্ষেত্রে তার গুনাহের বোঝা বেশি হবে, সে বেশি গুনাহগার হবে। আরেকটি মাসআলা এখানে এটা জেনে রাখা দরকার যে আমরা সেভুল আমাদের বলেছি যে যদি কাউকে আঘাত করার উদ্দেশ্যে
এমন কোনো বস্তু দিয়ে আঘাত করে যে বস্তু দ্বারা আঘাতের ফলে সাধারণত কোনো মানুষ মারা যায় না, কিন্তু সেই লোকটা মারা গেছে। এটার বেশ কিছু উদাহরণ আমরা গত ক্লাসে আমরা দিয়েছি। আরেকটা বিষয়, দু একটা বিষয় আরো জেনে রাখা দরকার, সেখানে অ্যাড করতেছি। যেমন ধরেন, আমরা সাধারণত জানি যে কস্টেপ, ধরেন কস্টেপ দিয়ে কোনো মানুষ, সাধারণত এটা দিয়ে কোনো মানুষ হত্যা করা হয় না, কিন্তু যদি কারো নাক মুখ পেঁচিয়ে কস্টেপ দিয়ে কেউ পেঁচিয়ে রাখে ইচ্ছে করে এবং শ্বাস বন্ধ হয়ে ওই লোকটি মারা যায়, তাহলে এটি কি কাতলুল আমাদ বা ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলে গণ্য হবে, নাকি এটা শেবহুল আমাদ বলে গণ্য হবে? এই প্রশ্ন উত্থাপিত হওয়ার কারণ হচ্ছে যে সাধারণত কস্ট্রেপ যেটা, এটা দিয়ে আঘাত করে কাউকে হত্যা করা যায় না। কিন্তু যদি এই কস্ট্রেপ কারো নাক মুখ দিয়ে পেঁচিয়ে দেয়া হয়, তাকে মানে লোকটা শ্বাস বন্ধ হয়ে মারা যায়। কস্ট্রেপ যদি এমন ভাবে পেঁচিয়ে দেওয়া হয় যে তার শ্বাস বন্ধ হয়ে যায়, এবং শ্বাস বন্ধ হলে পরে একজন মানুষ কিছুক্ষণের মধ্যেই সাধারণত মারা যায়, যদি এরকম হয়, তাহলে এটি শেবহুল আমদ বলে গণ্য হবে না, এটা কাতলুল আমদ বলে গণ্য হবে। একটা লোকের হাত পা বেঁধে কেউ যদি তার নাক মুখ পেঁচিয়ে দেয় কস্ট্রেপ দিয়ে, তাহলে সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে, এটা শেবহুল আমদই হবে না। যদিও এখানে যে বিষয়টি, যে বস্তুটা ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে, সেই বস্তু দিয়ে সাধারণত কোনো মানুষকে হত্যা করা যায় না, কিন্তু সেই বস্তুটির ব্যবহার এমন ভাবে করা হয়েছে যেটা করলে পরে একজন মানুষ মারা যায়। কারণ এটা যে কেউ জানে যে একটা লোকের যে শ্বাসরুদ্ধ হলে পরে একজন মানুষ মারা যায়। তো যখন তার মুখ নাক সবকিছু পেঁচিয়ে দেয়া হলো এবং তার হাত পা বেঁধে দেয়া হলো যাতে সে ওই পেঁচটা ছুটাতে, কস্টেপটা ছুটাতে না পারে, এইভাবে তার হাত পা বেঁধে যদি কস্টেপ মেরে দেওয়া হয়, তাহলে সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে। অনুরূপ ভাবে সাধারণত আমরা দেখি যে এই যে বরফের ঠান্ডা, বরফের টুকরা বা এই যে ঠান্ডা, এটা দিয়ে কোনো মানুষ হত্যা করা হয় না, কিন্তু যদি একজন লোককে হাত পা বেঁধে তাকে যদি কি করা হয়, বরফের মধ্যে রেখে দেয়া হয় বা ফ্রিজারে রেখে দেয়া হয়, হাত পা বেঁধে তাকে ফ্রিজারে রেখে দেয়া হয়, তাহলে সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে। তবে এখানে একটা বিষয় উলামায়ে কেরামরা বা ফুকাহায়ে কেরামরা বলছেন যে যদি এই কাজটি এমন লোকের দ্বারা হয় যে লোকটা জানে না যে ফ্রিজারে রাখলে পরে একটা মানুষ মারা যেতে পারে, যদি এরকম হয়ে থাকে, তাহলে সেটা শেবহুল আমদ বলে গণ্য হবে। কারণ মানে ফ্রিজারের ক্ষেত্রে এই প্রশ্নটা উত্থাপিত হলো এই কারণে যে হয়তো এমনও অনেক লোক আছে যে যারা আসলে যে এই ফ্রিজারের দ্বারা কি হয় সেটা সে জানে না বা বুঝতে পারে না। যেমন কথিত একটা গল্প আছে যে একটা লোক, তার মায়ের খুব জ্বর আসছে, তো সবাই বলছে যে কি দাও, যে মাথায় ঠান্ডা পানি দাও, জ্বর আসলে ঠান্ডা পানি দাও। তো বেচারা ঠান্ডা পানি দিতে দিতে একসময় বললো যে সবচেয়ে ভালো হচ্ছে যে মাকে ফ্রিজারের মধ্যে রেখে দিই, তাহলে একসাথেই জ্বর কমে যাবে। তো বেচারা তার মাকে ফ্রিজারে ঢুকে ঢাকনা কি করে দিছে, দেখা গেল যে হয়তো বেশ কিছুক্ষণ পরে যখন ওইখান থেকে কি হচ্ছে, তার মা একদম লাশ হয়ে গেছে। যদি এরকম কোনো ব্যাক্যের লোকের দ্বারা হয় যে লোকটা যে ফ্রিজারে একজন লোককে দেখে রাখলে কি হয়, কি অবস্থা দাঁড়ায়, সেটা সম্পর্কে যদি তার কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে সেটা সে বলে আমদ বলে গণ্য হতে পারে বলে উলামায়ে কেরাম বা ফুকাহায়ে কেরামদের কিছু সংখ্যক অভিমত ব্যক্ত করেছেন। আর যদি একটা লোক জেনে শুনে, যে জানে যে ফ্রিজারে রাখলে পরে কি হবে, হাত পা বেঁধে যদি একটা লোককে ফ্রিজারে রেখে দেয়, তাহলে সেটা কাতলুল আমদ বলে গণ্য হবে। এবং এমনি ভাবে একজন লোককে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় হাত পা বেঁধে, তাহলে সেটাও কাতলুল আমদ বলে গণ্য হবে। যদিও সাধারণত এখানে এই প্রশ্ন উত্থাপন করা যাবে না যে ফ্রিজার কিংবা আগুন কিংবা এই এই যে কস্ট্রেপ, এগুলা তো হত্যাকারী বস্তু না, বা যেগুলা দিয়ে মানুষকে হত্যা করা হয় এগুলা তো এরকম কোনো বস্তু না। তো সুতরাং এই বিষয়গুলা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদিও এগুলা সাধারণত
হত্যাকাণ্ডে ব্যবহৃত হয় না, বা এগুলা দিয়ে মানুষ মানুষকে হত্যা করে না। কিন্তু বর্তমান সময়ে আমাদের এই যে আধুনিক যুগে হত্যার ধরন এবং হত্যার ক্ষেত্রে, হত্যাকাণ্ডে যে সমস্ত বস্তু ইউজ করা হয়, জিনিসপত্র ব্যবহার করা হয়, সেগুলা অনেক আধুনিক হয়ে গেছে। সেই প্রাচীনকালের বা প্রাচীন যুগের তীর, বল্লম, তলোয়ার কিংবা এই যে ধরেন গুলি, এগুলা অনেক ক্ষেত্রে কেউ ব্যবহার করে না, যে সে হত্যাকারী কোনো আলামত রাখতে চায় না। তো যে কারণে অনেক সময় দেখা যায় যে এই যে নতুন নতুন পদ্ধতি, হত্যাকাণ্ডের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি ব্যবহার করা হয় বা নতুন পদ্ধতিতে হত্যা করা হয়। এই ক্ষেত্রে আরেকটি পদ্ধতি হচ্ছে, যেটা চলমান সময়ে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। যেমন ধরেন, হয়তো কাউকে একটা বিষাক্ত সাপের খাঁচায় রেখে দেয়া হলো, দরজা মানে সবকিছু বন্ধ করে দিয়ে, যাতে লোকটা পালিয়ে যেতে না পারে বা বের হতে না পারে, এইভাবে তাকে সাপের খাঁচায় বা তাকে যে ঘরে রাখা হলো ওইখানে সাপ ছেড়ে দেয়া হলো, বিষাক্ত সাপের কিতে। এখন বিষাক্ত সাপের সুবলে দেখা গেল যে ওই লোকটা মারা গেছে। তাহলে এই ধরনের কাতল, এটা কাতলুল আমদ বলে গণ্য হবে। কারণ সাপের ছোবল, বিষাক্ত সাপের ছোবল, এটা হত্যাকারী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনুরূপভাবে একজনকে সিংহের খাঁচায় ছেড়ে দেয়া হলো, সেটাও কাতলুল আমদ বলে গণ্য হবে। তো যেহেতু আহ, যুগের পরিবর্তন আসতেছে, যখন যুগ যুগ পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন জিনিসপত্রের পরিবর্তন আসতেছে, এবং সবগুলো বিষয়ে কর্মকাণ্ডের মধ্যেই কর্মকাণ্ডকেই আধুনিকায়ন করা হচ্ছে। তো এমনি ভাবে পৃথিবীর সর্বত্রই যেমন হত্যাকাণ্ডে নতুন নতুন পদ্ধতি ইউজ করা হয়, অনেক সময় ইলেকট্রিক মানে এই যে কি দিয়ে শক দিয়ে হত্যা করা হয়, তারপরে আরো বিভিন্ন ভাবে, তারপরে মানুষকে হত্যা করে একদম মেশিনের মধ্যে ছেড়ে দিয়ে তাকে ছাই বানিয়ে দেওয়া হয়, যাতে কোনো নমুনা না পাওয়া যায় বা আলামত না পাওয়া যায়, লাশ পাওয়া না যায়। এই সবই হচ্ছে বা কাতলুল আমাদ বলে গণ্য হবে। তো মূল কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে কিংবা বিভিন্ন মুসলিম দেশে মানুষকে শাসানোর জন্য কিংবা বন্দীকে শাসানোর জন্য কিংবা কোনো অপরাধীকে শাসানোর জন্য, তার থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়। তো এই পন্থাগুলো অবলম্বনের ক্ষেত্রে অবশ্যই যারা মুসলিম দেশের যে সমস্ত মানে এই দায়িত্বে যে সমস্ত মুসলিমরা থাকবেন, তাদেরকে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে যে তাদের দ্বারা যেন কোনো মুসলমান তাদের দ্বারা কোনো মুসলমান যেন নিহত না হয়, অন্যায়ভাবে কোনো মুসলিম যেন নিহত না হয়। এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। কারণ অনেক সময় এই যে রিমান্ডের ক্ষেত্রে যে পদ্ধতিগুলা ইউজ করা হয়, তারা হয়তো এগুলার ভয়াবহতা কিংবা এর দ্বারা যে একজন মানুষ যদি মারা যায়, তাহলে তার পরিণতি, যিনি এই 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 নির্যাতনের মাধ্যমে একজন মুসলিমকে হত্যা করলো, এই হত্যাকারীর পরিণতি দুনিয়াতে কি হতে পারে, পর আখিরাতে কি হতে পারে, বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে অনেক সময় এটাকে মনে করে যে যা অপরাধী রিমান্ডে নিছি, মারা গেছে, যা ইচ্ছা তার থেকে কথা আদায় করতে হবে, বা এ ধরনের কিছু মন মানসিকতা নিয়ে অনেক সময় অনেকে কাজ করে। কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেক মুসলিমকে খেয়াল রাখতে হবে যে দেখেন, একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্র আপনার উপরে যে দায়িত্ব দেয়, এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। এটাকে নিজের একটা মহান দায়িত্ব মনে করতে হবে, যে এটা দায়িত্ব। দায়িত্বকে দায়িত্ব মনে করে আপনার উপরে যতটুকু দায়িত্ব আছে আপনি ততটুকু অবশ্যই আদায় করবেন। এর থেকে এই ক্ষেত্রে কোনোভাবে বাড়াবাড়ি করা এটা ঠিক হবে না। কারণ আপনাকে মনে রাখতে হবে, যে লোকটাকে আপনি রিমান্ডে নিচ্ছেন, যে লোকটাকে আপনি রিমান্ড করতেছেন, যে লোকটাকে আপনি জিজ্ঞাসাবাদ করছেন, তার সাথে আপনার ব্যক্তিগত কোনো আক্রোশ, ব্যক্তিগত কোনো শত্রুতা, ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। বরং আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে সে আপনার একজন মুসলিম ভাই। সে অপরাধ করছে, রাষ্ট্রের দায়িত্ব হিসেবে
অপরাধীকে শনাক্ত করা, তাকে ধরা বা তাকে জিজ্ঞাসাবাদ করা, বা তার থেকে অন্য কোনো তথ্য ভয়ঙ্কর তথ্য তার কাছে আছে কিনা, আহ, সে রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত আছে কিনা, এই বিষয়গুলা জানা বা তথ্য তার থেকে কালেকশন করা, এটা দায়িত্ব। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত আপনি বিদ্দালিল, আপনি প্রমাণ সহ এই বিষয়টা নিশ্চিত না হবেন যে এই লোকটার অপরাধ এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে হত্যা করা বৈধ, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা ওই লোকটা নিহত হতে পারে না, আপনি ওই লোকটাকে হত্যা করতে পারেন না। এবং তাকে মাত্রাতিরিক্ত জুলুম বা নির্যাতন করা কিংবা জুড়ে তার থেকে স্বীকারোক্তি আদায় করে নেয়া, এটার জন্য আপনি অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে জবাবদিহি আপনাকে হতে হবে। যদি আপনি ইচ্ছা করে, যে লোকটা হত্যার যোগ্য না, তার অপরাধটা এমন না যে তাকে হত্যা করা জায়েজ বা বৈধ, এ ধরনের কোনো লোক যদি আপনার নির্যাতনের মাধ্যমে মারা যায়, আপনার হাতে নিহত হয়, তাহলে আপনি জেনে রাখবেন আল্লাহ আযজা ওয়া জাল্লার এই ঘোষণা, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। পাঁচটি বিষয়ে কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যাকারী, ইচ্ছাপূর্বক কোন মুমিনকে হত্যাকারী সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, সে সেখানে চিরস্থায়ী থাকবে, খালিদান ফিহা, আল্লাহর ক্রোধ তার প্রতি, ওয়া লাআনাহু, আল্লাহর অভিসম্পাদ তার প্রতি, এবং তার জন্য ভয়ানক শাস্তি আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রস্তুত করে রেখেছেন। পাঁচটি বিষয়, এটা চারটিখানি কথা না। অন্য কোনো বিষয়ে, অন্য কোনো গুনাহের বিষয়ে এত মারাত্মক ধমক বা জেজের, এত মারাত্মক শাস্তির কথা বলা হয়নি। এর জন্য আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে যাকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, কিংবা যাকে আমার দায়িত্বে দেয়া হয়েছে, আমার হেফাজতে দেয়া হয়েছে, সে একজন মুসলিম, আল্লাহর একত্বে বিশ্বাসী একজন মুসলিম। মুসলিম হিসাবে সে আমার ভাই, তার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আর যদি আপনার ব্যক্তিগত শত্রুতা থেকেও থাকে, তাহলেও আপনি আইন বহির্ভূত কোনো কিছু করার অধিকার আপনার নেই। সুতরাং আপনি ওই দৃষ্টিতে দেখবেন যে এখানে এটাও মনে রাখতে হবে যে আজ হোক কাল হোক আপনাকেও আহকামুল হাকিমিন আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে দাঁড়াতে হবে। চোখ দুটো বন্ধ হয়ে গেলেই কিন্তু মান মাতা কামাত কিয়ামাতুহু, মৃত্যুর সাথে সাথেই কিন্তু কিয়ামত শুরু হয়ে যায়। আপনার চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনার প্রাণ যখন চলে যাবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, তখনই এই সব বিষয়ে কিন্তু আপনাকে জবাবদিহির পালা শুরু হয়ে যাবে। ওইখান থেকেই নিজের কুকর্মের শাস্তির স্বাদ আস্বাদন করা শুরু হয়ে যাবে ওই জায়গা থেকেই। যদিও ফাইনালি সেটা হবে ইয়াউমাল কিয়ামা, কিন্তু এর পূর্বাভাস বা এর কিছুটা স্বাদ আস্বাদন শুরু হয়ে যাবে মৃত্যুর সাথে সাথেই। আপনি ইয়াউমাল কিয়ামা, আপনি সব সময় এই জিনিসটা মনে রাখতে হবে যে আমি ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে কি জবাব দেব, যখন ওই লোকটা বলবে যে হ্যাঁ রাব, এই লোকটা আমাকে হত্যা করেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা যে তুমি কেন তাকে হত্যা করেছো, কেন আমি আমার সৃষ্টি একটা আদম সন্তানকে কেন তুমি তাকে হত্যা করলে, কেন তুমি তার প্রাণ হরণ করলে, কেন? এ অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি তার প্রাণ ফিরিয়ে দাও, সেটা কি কারো পক্ষে সম্ভব হবে? সুতরাং জাহান্নামী হবে ওই লোকের স্থায়ী ঠিকানা। আল্লাহর ক্রোধ, আল্লাহর অভিসম্পাদ সবকিছু তার উপরে পড়বে। এর থেকে এই যে এত বড় পাপের বোঝা আপনি কেন নেবেন? এত বড় পাপের বোঝা আপনি কেন নেবেন? কার স্বার্থে নেবেন? আপনার লাভটা কি? হ্যাঁ, যদি কেউ মনে করে যে এরকম কিছু অ্যাক্টিভিটিস দেখিয়ে আমি হয়তো প্রমোশন পাবো,
তাহলে হ্যাঁ, দুনিয়াতে আপনি প্রমোশন পাবেন, কিন্তু দুনিয়াতে আপনি এসব কাজকর্ম করে যতটুকু প্রমোশন পাবেন, অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে ইয়াউমাল কিয়ামা আপনার ডিমোশন তত বেশি হবে, জাহান্নামের তত নিচু স্তরেই আপনার অবস্থান হবে, আপনার শাস্তি হবে তত ভয়াবহ। এখানে যত বেশি আপনি আপনি অ্যাওয়ার্ড রিওয়ার্ড যত বেশি যাই পান না কেন, কিন্তু ইয়াউমাল কিয়ামা শাস্তিটাও হবে তত ভয়াবহ। সুতরাং দায়িত্বকে দায়িত্ব মনে করে এবং যতটুকু দায়িত্ব আছে ততটুকু, যদি কেউ আপনাকে অন্যায়ভাবে কিছু করার নির্দেশ দেয়, আপনাকে কেউ বলল যে, যেমন অনেক সময় কিলারদেরকে হায়ার করে অনেকে, যে এই লোকটাকে মেরে ফেলো, তোমাকে এত টাকা দেব। টাকার বদলে এই যে কিলিং, যেটা যে নির্দেশ দিয়েছে শরীয়তের দৃষ্টিতে, কিসাসটা কিন্তু তার উপরে হবে না, যে হত্যা করেছে হত্যার বদলে তাকেই হত্যা করতে হবে। এটা হচ্ছে যদি ইসলামী শরিয়া বাস্তবায়ন হয় তাহলে সেটাই, তাহলে আপনি ওই অপরাধের কারণে আপনাকেই হত্যা করতে হবে, কেসাসের বদলে কেসাস। এখানে এইটা বলা যাবে না যে আমাকে তো অমুক নির্দেশ দিছে, অমুক বলে দিছে এটা করার জন্য, আমি সেটা করছি না। এর জন্য শরিয়াতের কি হলো, যেমন ধরেন আপনাকে কেউ যদি বাধ্য করে যে তুমি ওই লোকটাকে গুলি করো নতুবা তোমাকে গুলি করব, যদি কোনো পরিস্থিতি এরকম হয় যে তুমি ওই লোকটাকে, যে এমন একটা লোককে হত্যা করার বা গুলি করার নির্দেশ দেওয়া হলো, যে লোকটা মাসুম উদ্দাম, যাকে হত্যা করা বৈধ নয়, কিন্তু আপনাকে কেউ বাধ্য করলো, আপনার মাথায় কেউ পিস্তল ধরলো যে তুমি ওই লোকটাকে গুলি করো নতুবা তোমার মাথায় গুলি করব, এই ক্ষেত্রে ওই লোকটার করণীয় কি? এই ক্ষেত্রে ওই লোকটার করণীয় হচ্ছে যে সেনা ওই লোকটার উপরে গুলি চালাবে না। কারণ কি? এই অবস্থায় যদি সে ওই লোকের উপরে গুলি চালায়, তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দেয়া এই শাস্তির মুখোমুখি তাকে হতে হবে, তার ঠিকানা হবে জাহান্নাম, তাকে, তার প্রতি থাকবে আল্লাহর খুদ, তার প্রতি থাকবে আল্লাহর অভিসম্পাত, এবং সে ভয়ানক শাস্তির মুখোমুখি হবে। কারণ কি? এখানে এটা বলা যাবে না যে কেউ যদি বাধ্য হয় অনেক সময়, তাহলে বাধ্য হয়ে অন্তরের মধ্যে ঈমান ঠিক রেখে তো মুখে কুফুরের কথাও বলা যায়। এটার যখন পারমিশন আছে, তো যখন একটা লোক আমার মাথায় পিস্তল ধরছে এবং আমাকে নির্দেশ দিচ্ছে যে তুমি তোমার আরেকটা মুসলিম ভাইকে তুমি গুলি করো নতুবা তোমার তোমার খুলি উড়িয়ে দেব, তাহলে এই ক্ষেত্রে তার জন্য সেটা জায়েজ হবে না কেন? না, জায়েজ হবে না এই কারণে যে এই এই বিষয়টা হচ্ছে মানুষের হক। তুমি যে আদমের সন্তান, এই পিস্তলের ওই লোকটাকে গুলি না করলে এই লোকটা তোমাকে গুলি করবে, তোমার প্রাণ যাবে। তুমি তোমার নিজের প্রাণ রক্ষার্থে আরেকটা মাসুম উদ্দাম লোকের প্রাণ তুমি হরণ করছো, তাকে হত্যা করছো, এটা হতে পারে না। তুমি যেমন আদম সন্তান, সেও আদম সন্তান। এখন তোমাকে কেউ বাধ্য করছে, তুমি সেটাতে রাজি হবা না, যাতে তোমার হাতে অন্য কোনো আদম সন্তান নিহত না হয়, এতে করে তোমার প্রাণ যায়, যাক, এটার হিসাব তুমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে পাবে, এটার হিসাব তুমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে পাবে। পক্ষান্তরে ইমানের বিষয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। ইমানের বিষয়টি হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার হক। আল্লাহ তোমার অন্তরের অবস্থা দেখতেছেন, যে তোমার অন্তরে ইমান কি আছে, স্থির আছে। তোমার ইমান অন্তরে তোমার অন্তর ইমানে পরিপূর্ণ, তোমার অন্তরে ইমান স্থির এবং ইমানে পরিপূর্ণ। মুখে তুমি তোমার নিজের আত্মরক্ষার উদ্দেশ্যে সেটা কুফরের কথা বলছো, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। সুতরাং এটা হচ্ছে তোমার এবং আল্লাহর হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকের ব্যাপারে ছাড় দিতে পারেন, কিন্তু কোনো মানুষের হকের বিষয়ে ছাড় দেবেন না। আমরা এই আলোচনার শুরুতেই বলেছি, মানুষের হক এ বিষয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ছাড় দেবেন না। যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি তোমাকে ক্ষমা করছে, ততক্ষণ পর্যন্ত তুমি ক্ষমার যোগ্য না। কিন্তু আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার হকের মধ্যে আমাদের থেকে যে তাকসির বা যে ত্রুটি বা ঘাটতি যেটা হয়, আমরা সেটা আশা করতে পারি যে আরহামুর রাহিমিন রাব্বুল আলামিন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে তার দয়াগুণে সেটা ক্ষমা করে দিতে পারেন। আমরা আশা করতে পারি আল্লাহ যে সেটা করবেন, আমাদের সেই বিশ্বাস এবং সেই আশা আমরা পরিপূর্ণভাবে রাখি।
সুতরাং তোমার প্রাণের যে অধিকার, আরেকটা বনি আদমের, আরেকটা মুসলিমের প্রাণের সেই অধিকার। সুতরাং নিজের অধিকারকে রক্ষা করে বা নিজের স্বার্থ রক্ষা করে তুমি আরেকজনের স্বার্থ নষ্ট করবা, এই অধিকার, এই রাইট ইসলাম দেয়নি কাউকে। সুতরাং এই ক্ষেত্রে ওই লোকটাকে গুলি না করলে তোমাকে সে গুলি করবে, তুমি তুমি নিজে গুলি খাও, কিন্তু তোমার হাতে যেন ওই লোকটা নিহত না হয়। এটাই হচ্ছে শরিয়তের নির্দেশ। এখানে নিজের আত্মরক্ষার জন্য ওই লোকটাকে হত্যা করা যাবে না, কারণ দুইজনই সমান। তো এই কারণে যদি আপনাকে কেউ নির্দেশ দেয় যে তুমি এই অন্যায় কাজটা করো বা অন্যায় ভাবে এই লোকটাকে তুমি মেরে ফেলো, তাহলে আপনি তার সেই আদেশ মানতে বাধ্য না। আপনি তার সেই আদেশ মানতে বাধ্য না, এবং সেটা কোনোভাবেই শরিয়তের দৃষ্টি থেকেও না, এবং জাগতিক বা সামাজিক আইনের দৃষ্টিতেও সেটা মানতে, সেই আইন মানতে আপনি বাধ্য না, বা সেই অর্ডার মানতে আপনি বাধ্য না। সুতরাং আমাদের দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যে কাজের দ্বারা আমরা আমাদের দুনিয়া ইহ এবং পরকাল দুটোকেই ধ্বংস করে ফেলি। এরকম দুই জায়গাতেই যেন আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এরকম কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয়। সেটা যত বড় অর্ডারই হোক না কেন, সেখানে আমি সুন্দরভাবে বলে দিতে পারি যে এই কাজটি আমি করতে পারবো না, এই জন্য আমি দুঃখিত। এতে করে কি হবে? কেউ হয়তো আমাকে মারবে, আমাকে গুলি করবে, কিংবা আমার চাকরি চলে যাবে, কিংবা আমাকে মানসিকভাবে, আমাকে শারীরিকভাবে আঘাত করা হবে। লস হলে দুনিয়ার দিক থেকে শুধু এতটুকুই লস হবে, কিন্তু আপনার লাভ কতটুকু হবে সেটা আপনি বুঝবেন ইয়াউমাল কিয়ামা। ইয়াউমাল কিয়ামা আপনার এই 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 যতটুকু দুনিয়াতে যে লস হয়েছে, পরকালে আপনার কতটুকু আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে তত বেশি আপনি রিওয়ার্ডের অধিকারী হবেন। ইয়াউমাল কিয়ামা আপনি আপনার জাযা পাবেন, জাযাআম মাওফুরা, পরিপূর্ণ জাযা। সুতরাং ক্ষণস্থায়ী জীবনের মাত্র কটা দিন, জীবন মাত্র কয়টা দিন, এই ক্ষণস্থায়ী জীবনের প্রমোশন, কিংবা ক্ষণস্থায়ী জীবনের আরাম আইশ, কিংবা ক্ষণস্থায়ী জীবনের নাম সুনাম কামানোর জন্য আপনি, আমি, আমাদের কারো জন্য উচিত হবে না যে আমরা আমাদের চিরস্থায়ী জীবনটাকে ধ্বংস করে ফেলি। মুসলিম হিসাবে এটা হচ্ছে আমাদের প্রত্যেক মুসলিমের প্রতি, যে যেখানে আছেন প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শেষ জামানায় হত্যাকাণ্ড বেড়ে যাবে। হত্যাকারী অন্যজনকে হত্যা করবে, একটা লোককে হত্যা করবে, কেন হত্যা করছে সেটা সে নিজে জানবে না। যে ব্যক্তি নিহত হয়েছে, কেন সে নিহত হয়েছে, কেন তাকে মারা হলো, সেটাই সে জানবে না। মানে একদম অনর্থক বা একদম সামান্য জিনিস নিয়ে, তুচ্ছ বিষয় নিয়ে একজন আরেকজনকে মেরে ফেলবে। হত্যাকাণ্ডে এরকম ভাবে ব্যাপকতা লাভ করবে শেষ জামানায়। ইতিমধ্যে এইটার আলামত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মুসলিম হিসাবে যারা আল্লাহতে বিশ্বাসী, যারা কিয়ামতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী, এরকম প্রত্যেক মুসলমানের প্রতি অনুরোধ এবং প্রত্যেক মুসলমানের করণীয় হলো যে আপনি যেন এই হাদিসের এই হাদিসের প্রতিফলন যেন আপনার দ্বারা না হয়, আপনার দ্বারা যেন কেউ নিহত না হয়, আপনার দ্বারা যেন কেউ আহত না হয়। কারণ মুসলিম হচ্ছে সেই মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার মুখ থেকে, যার হাত থেকে অন্য মুসলিম নিরাপদ, সেই হচ্ছে মুসলিম। সুতরাং একজন মুসলিম হিসাবে অন্যায়ভাবে কাউকে আহত করা, নিহত তো দূরের কথা, আহত করা, এটাও মুসলমানিত্বের পরিচয় না। অতএব এই বিষয়ে খুব সতর্ক এবং সাবধান থাকা আমাদের প্রত্যেকেরই উচিত, যেন কোনোভাবেই আমরা এই মহান পাপের বোঝা যেন নিজেদের কাঁধে না নেই। এখানে আরেকটি বিষয়,
যে আমাদের দেশে বা আমাদের সমাজে একটা হত্যাকাণ্ড, খুব পরিচিত একটা হত্যাকাণ্ড আছে, যেটাকে বলা হয় ক্রস ফায়ার। এই ক্রস ফায়ারের বিধান সম্পর্কে কিছুটা জেনে রাখা আমাদের সবারই দরকার। এই ক্রস ফায়ার সম্পর্কে যতটুকু আমরা পেপার পত্রিকায় পড়ি, তারা লেখেন সাধারণত এটাকে যে কথিত বন্দুক যুদ্ধে হয়তো কেউ মারা গেছে। এখানে কেউ কেউ এই ক্রস ফায়ারের বিরোধিতা করেন ঢালাওভাবে, আবার অনেকে হয়তো ক্রস ফায়ারকে সমর্থন করেন ঢালাওভাবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, তাহলে বিষয়টিকে আমরা কিভাবে দেখব? যতটুকু এই ক্রস ফায়ার যে সমস্ত ক্ষেত্রে ঘটে থাকে সাধারণত, ওই বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায় যে বেশিরভাগই চিহ্নিত বা একাধিক মামলার আসামি, এবং যে আসামিগুলো ভয়ঙ্কর, যাদের উপরে অনেকগুলো মামলা আছে এবং অনেকগুলো মামলায় এরা দণ্ডিত হয়ে আছে, এবং অনেকগুলো কেস বা তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে, এই মামলাগুলো এমন যে তারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, কিংবা সরাসরি ধর্ষণের সাথে জড়িত, কিংবা এরকম, মানে যারা যারা মাসুম উদ্দাম, এমন ঘটনার সাথে জড়িত যে ঘটনার দ্বারা যদি শরীয়তের দৃষ্টিতে দেখা হতো তাহলে এই লোকটি হত্যাযোগ্য। তো এরকম আসামিদেরকে বছরের পর বছর সেই জেলা জজ থেকে নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যদি তাদের মামলাকে ওইভাবে যদি দেখা হয়, এমনিতেই তো আমাদের দেশে মামলা জটের তো অভাব নেই। একটা মামলা নিষ্পত্তি হতে হতে সেটা দেখা যায় যে 10 বছর, 20 বছর, 30, 40 বছর পর্যন্ত, 50 বছর চলে যায়। হ্যাঁ, তো এরকম যে আসামিগুলো চিহ্নিত এবং যারা সন্দেহাতীত ভাবে এমন অপকর্ম বা অপরাধের সাথে জড়িত, যে অপরাধের দ্বারা তারা ইতিমধ্যে মানে কি হয়ে গেছে, তারা হালা যে হালাল উদ্যম, তাদেরকে হত্যা করা জায়েজ হয়ে আছে। যারা হত্যাযোগ্য অপরাধ করে আছে ইতিমধ্যে, এমন একাধিক অপরাধ করেছে যে অপরাধের প্রতিটিতে সে হত্যাযোগ্য, তাকে হত্যা করা ইসলামের দৃষ্টিতে বৈধ। তো এরকম চিহ্নিত অপরাধীদেরকে এই যে ক্রস ফায়ারের মাধ্যমে যদি হত্যা করা হয়, তাহলে এই হত্যাকাণ্ড কোনোভাবেই কাতলুল আমাদ বা শিবহুল আমাদ বলে গণ্য হবে না। যদিও এটা কেউ কেউ বলেছেন, ওলামায়ে কেরামদের, যে এটা শিবহুল আমাদ বলে গণ্য হবে, যে ইচ্ছাপূর্বক হত্যা না, কিন্তু ইচ্ছাপূর্বক হত্যার সদৃশ হত্যাকাণ্ড, অনেকে বলেছেন। কিন্তু যেটা সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত হলো যে এরকম চিহ্নিত অপরাধীদেরকে, যাদেরকে হত্যা করা বৈধ, এরকম অপরাধ যাদের থেকে সংগঠিত হয়েছে, এদেরকে যদি গুলি করে হত্যা করা হয় বা ক্রসফায়ারের মাধ্যমে এদেরকে হত্যা করা হয়, তাহলে এইটা কাতলুল আমাদ বা শিবহুল আমাদ বলে গণ্য হবে না, এবং এর জন্য কোনো দিয়াত বা কোনো কিছু ওয়াজিব হবে না। সামাজিক দৃষ্টিকোণ থেকে আমার এই যে ছোটখাটো অভিমত যেটা, যে এরকম চিহ্নিত অপরাধী যারা, যেমন দেখা যায় যে একটা লোক একাধিক হত্যাকাণ্ডের আসামি, যে হত্যাকাণ্ডগুলোতে সে প্রত্যক্ষভাবে জড়িত, বা সে নিজের হাতে হত্যা করেছে, প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে, এই লোকটাকে কি করা? যদিও এটাকে আমরা বলতেছি যে ক্রস ফায়ার, কিন্তু আসলে ক্রস ফায়ার না, এটা তার যে শাস্তি যেটা হওয়া দরকার, বা তার যে শাস্তি হওয়া, ওই শাস্তিটারই বাস্তবায়ন হচ্ছে।
ওই শাস্তিটারই বাস্তবায়ন হচ্ছে। যদিও সামাজিকভাবে এটাকে বলা হচ্ছে, যেহেতু যেহেতু আমরা যে শরিয়া রুলগুলোর বা পরিভাষাগুলো আমাদের সমাজে প্রচলিত না, সেই হিসাবে এটাকে বলা হচ্ছে ক্রস ফায়ার। কিন্তু আসলে এটা আমার দৃষ্টিতে এটা ক্রস ফায়ার না, বরঞ্চ এটা সে যে শাস্তি পাওয়ার যোগ্য ওই শাস্তিটাই তার উপরে বাস্তবায়ন করা হয়েছে। এটাই তার হক, এটাই তার প্রাপ্য এবং এটাই তাকে দেয়া হয়েছে। সুতরাং এইটা নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই, এবং সমালোচনা করা, এই সমস্ত ক্রস ফায়ার নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই, করাটা উচিত হবে না। কারণ বছরের পর বছর, যুগের পর যুগ ওই লোকটাকে যদি সুযোগ দেয়া হয়, অথচ বিষয়টা একদম সন্দেহাতীত ভাবে প্রমাণিত যে সে কি হত্যাকারী বা সে একাধিক হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাহলে তার পিছনে বছরের পর বছর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব এই এই যে হত্যার বদলে হত্যা, এই হুকুমটা তার উপরে কার্যকর করাটাই হচ্ছে যথার্থ। সুতরাং এরকম ক্রসফায়ার এটা প্রশংসার দাবি রাখে, আমি মনে করি। আর অন্যান্য ক্ষেত্রে যেটা আমরা আগেই বললাম, যে অবশ্যই প্রত্যেক মুসলিমকে এটা খেয়াল রাখতে হবে যে আমার হাতে এমন কোন লোক যেন নিহত না হয় যাকে হত্যা করা ইসলামের দৃষ্টিতে বৈধ, এটা যেন কোনোভাবেই না হয়। সুতরাং ক্রসফায়ারের বিরোধিতা করা, ঢালাওভাবে সমালোচনা করা, এটা আমার দৃষ্টিতে এটা কোনোভাবেই ঠিক না। এবং শরিয়তের কোরআন এবং এ সম্পর্কিত কোরআন এবং সুন্নাহর দলিলগুলো যদি আমরা পর্যালোচনা করি, বিশ্লেষণ করি, তাহলে তার থেকেও এটা প্রমাণিত হয়। হত্যাকারীকে হত্যা করা, আর নফস বিন নফস, একজন হত্যাকারীকে হত্যা করা হয়েছে, সেটা যে কোনো ভাবেই হোক, খালাস, এটাকে জিইয়ে না রেখে তার তার যে শাস্তি বা তার প্রাপ্য যেটা তাকে দিয়ে দেওয়া হয়েছে, তার উপরে শাস্তি কার্যকর হয়ে গেছে দ্রুত, সেটা তো প্রশংসার দাবি রাখে অবশ্যই। অতএব এই যে এই সমস্ত হত্যাকাণ্ডের ঢালাওভাবে এগুলার বিরোধিতা করা, এটা উচিত না। এবং সাথে সাথে এরকম কার্য যাদের হাতে সম্পাদিত হয় ওনাদেরকে অবশ্যই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ সতর্ক থাকতে হবে যে এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় না, এখানে আমার ব্যক্তিগত কোনো লাভ লোকসান নেই। যদি আমার এখানে ব্যক্তিগত কোনো লাভ থেকেও থাকে, এটা সাময়িক সময়ের জন্য, এটার দ্বারা এই সাময়িক লাভ নেয়ার জন্য যেন আমি এমন কোনো কাজে লিপ্ত না হই যে কাজের দ্বারা আমি আমার আখিরাতটাকে ধ্বংস করে দিই। এবং দ্বিতীয় বিষয় হলো যে এই বিষয়টা সবার মনে রাখতে হবে, কামা তাদিন তুদান, তুমি যেমন করবে ফল তেমনই পাবে। কামা তাজরা তাহসুদ, যেমন ফসল ফলাবে তেমনি ফসল ঘরে উঠাবে। সুতরাং যেমন কর্ম তেমন ফল। তুমি যদি আজকে অন্যায়ভাবে কাউকে হত্যা করো, তাহলে সবচেয়ে বেশি পসিবিলিটি বা সম্ভাবনা আছে এই 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 বিষয়ের, যে দুনিয়াতে থেকে চলে যাওয়ার আগে তুমি নিজে ওই বিষয়ের দ্বারা আক্রান্ত হবে। তুমি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করো, তাহলে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে যে তোমাকে আরেকজন হত্যা করবে। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লার কিছু সাধারণ জাগতিক কিছু নিয়ম আছে যেগুলার ফলাফল দুনিয়াতেই হয়ে যায়। যেমন ধরেন, হয়তো একটা লোক তার মা বাবার অবাধ্যতা করছে, মা বাবাকে মনে কষ্ট দিচ্ছে প্রচন্ডভাবে। এই লোকটা খুব কমই আশা করতে পারে যে তার সন্তানরা তাকে শান্তি দেবে, বরং সমূহ সম্ভাবনা আছে যে তার সন্তানরা ঠিক তেমনি ভাবে তাকে কষ্ট দেবে। সে যেমন তার পিতামাতাকে কষ্ট দিয়েছে, তার সন্তানরা তাকে দুনিয়াতেই সেই পরিমাণ কষ্ট দেবে, এইটাই সে আশা করতে পারে। এই সম্ভাবনা, সমূহ সম্ভাবনা। কামা তাদিন তুদান।
সুতরাং আজকে আপনি একটা লোককে হত্যা করে ফেললেন, আপনার শরীরে শক্তি আছে, আপনি তাকে মেরে ফেললেন, সমূহ আশঙ্কা আছে যে আপনি ওইভাবে নিহত হবেন। সুতরাং নিজের দুনিয়া এবং আখিরাতকে কোনোভাবেই যেন বরবাদ না করেন, দুনিয়া এবং আখিরাত যেন বরবাদ না হয় সে বিষয়ে পূর্ণ সতর্ক থাকা একান্ত আবশ্যক। এই হত্যা বিষয়ে আরেকটি মাসআলা আমাদের জেনে রাখা দরকার, যেটা আমাদের সমাজে বর্তমানে বেশ মারাত্মক আকার ধারণ করেছে, সেটা হচ্ছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং দেখা যায় যে হয়তো এমন কিছু ছেলেপেলে একদম কিশোর বয়সী, যাদেরকে দেখতে কিশোরী মনে হয়, তারা বিভিন্ন বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক অপরাধের সাথে তারা জড়িত হয়ে পড়তেছে। এখন এই কিশোরদের সম্পর্কে যেমন দেখা যায় যে অনেকগুলো ছেলে, উঠতি বয়সী ছেলে, ঘর থেকে তাদের হয়তো সহপাঠী বা তার তার বন্ধু আরেকটাকে ডেকে এনে মেরে ফেলতেছে। তো এদের বিষয়ে আমাদের যে দেশের যে প্রচলিত আইন, সেটা কিশোর আইন, দেখা যায় যে তাদেরকে হয়তো অনেক সময় লঘু শাস্তি দিয়ে ছেড়ে দেয়া হয়, কিংবা তার অভিভাবককে ডেকে এনে অভিভাবকের জিম্মায় দিয়ে দেয়া হয়। এই ক্ষেত্রে রাষ্ট্রকে আরেকটু কঠোর হতে হবে, কারণ এই কিশোরদেরকে যদি এভাবে লঘু শাস্তি দিয়ে ছেড়ে দেয়া হয়, তাহলে এরা কিন্তু সাহস পেয়ে যাবে এবং পরবর্তী সময়ে এরা আরো বেশি উচ্ছৃঙ্খল এবং আরো বেশি বেপরোয়া হয়ে উঠবে। শরিয়তের রুলিং যেটা হচ্ছে যে যদি কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলে কাউকে হত্যা করে, নাবালক ছেলে কিংবা কোনো পাগল যদি কাউকে মেরে ফেলে, তাহলে এটা কাতলে খাতা বা ভ্রমবশত হত্যা বলে গণ্য হবে, এবং কাতলুল খাতার যে হুকুম, যেটা বিধান, সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। মাসআলাটা খুবই সেনসিটিভ, এটা ভালো করে আমাদের বুঝতে হবে। আমাদের আমাদের দিনই যে শরিয়তের যে বিধানটা, সেই বিধানটা আমাদের জেনে রাখতে হবে, এবং এটা আশা করি আমাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডেও বা আইন প্রণয়নেও সেটা সহায়তা করবে ইনশাআল্লাহ। তো শরিয়তের যে বিধান হচ্ছে যে কোনো অপ্রাপ্ত বয়স্ক ছেলে যদি কাউকে হত্যা করে, সেটা সে ইচ্ছা করেই মারছে, কিংবা কোনো পাগল ইচ্ছা কাউকে মেরেছে, হত্যা করেছে, তাহলে এই ক্ষেত্রে এটা কাতলুল আমদ বা শেবহুল আমদ বলে গণ্য হবে না, বরং সেটা কাতলুল খাতা বলে গণ্য হবে, এবং এই ক্ষেত্রে কাতলুল খাতার যে হুকুম, যেটা ওই হুকুমই বাস্তবায়ন হবে। এখন কারণ কি, যে এখানে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, রফি আল কলম আন সালাসাতিন, আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজ, ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াবলুগা, ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াফিক। তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে তিন ব্যক্তির গুনাহ লেখা হয় না। একজন হচ্ছে ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জেগে ওঠে। দ্বিতীয় হচ্ছে যে এই যে কিশোর, যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হবে। এবং তৃতীয় হচ্ছে পাগল, যতক্ষণ না সে তার কি মানে হুঁশ ফিরে পাবে, বা সে যতক্ষণ পর্যন্ত না তার সুস্থ মস্তিষ্কে ফিরে আসবে। তো এই হাদিস, সুতরাং এখানে এই তিন ব্যক্তির গুনাহ লেখা হচ্ছে না, এবং তাদের যে কর্মকাণ্ডগুলো এগুলো ধর্তব্য না। এর মধ্যে একটা হচ্ছে ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াবলুগা, কোন বর্ণনায় আসেছে হাত্তা ইয়াহতালিম। তো ইয়াবলুগা ইয়াহতালিম একই কথা, যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হয়। এখানে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম সবাই একমত যে একটা ছেলে, মাসআলাটা খুব ভালো করে খেয়াল করবেন, যে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই, প্রাপ্তবয়স্ক হওয়ার পরপরই, যদি তার থেকে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হয়, তাহলে এটা কাতলুল আমদ বলে গণ্য হবে, এবং তার উপরে কাতলুল আমদের বিধান কার্যকর হবে।
একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে ধরেন দিনে 12টায়, একটা সময় সে একটা ইচ্ছে করে একটা লোককে হত্যা করছে, এই ক্ষেত্রে সে কিন্তু কিশোর আইনের আওতায় নিয়ে তাকে লঘু শাস্তি দেয়া এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিশোর বলতে এই বিষয়টা নিশ্চিত হতে হবে যে ছেলেটা এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি, ছেলেটা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, এই বিষয়টা নিশ্চিত হতে হবে। সুতরাং যে প্রাপ্তবয়স্ক হওয়ার যে 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 আলামত গুলো, হাত্তা ইয়াহতালিম, এইটা যদি তার থেকে প্রমাণিত হয়ে যায় তাহলে সে প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে, এবং সে তখন যদি ইচ্ছাপূর্বক কোনো হত্যাকাণ্ড ঘটায় তাহলে সেটা কাতলুল আমদ, ইচ্ছাপূর্বক হত্যাকাণ্ড বলেই গণ্য হবে এবং তার উপরে সেই বিধান কার্যকর করতে হবে। এখন দেখা যায় যে অনেক ছেলে পেলে, এই মাসআলাটা এখানে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক ছেলে পেলে আমাদের সমাজে যারা দেখতে উঠন্ত বয়সী, যে এখনো হয়তো তার ঠিক মতো গোঁফ গজায়নি কিংবা দাড়ি ওঠেনি, হ্যাঁ, বাস মানে জাস্ট দেখতে এদেরকে, এরা বেশ কয়েকজনে হয়তো একত্রে থাকতেছে, একটা কিশোর গ্যাং মনে করা হচ্ছে বা তাকে কিশোর হিসাবেই কাউন্ট করা হচ্ছে, অপরাধ করতেছে মারাত্মক, কিন্তু তার অভিভাবককে ডেকে এনে তাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হচ্ছে কিংবা হয়তো লঘু শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এখন বিষয়টা প্রমাণ করতে হবে, অবশ্যই এটা নিশ্চিত হতে হবে যে সে এখন কিশোর বলতে কি, যে সে এখন পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক। কারণ অনেক কিশোর এরকম আছে যে যারা দেখতে কিশোরের মতে মনে হয়, বাট এরা কিন্তু প্রকৃত অর্থে ইতিমধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এবং তার অন্যতম একটা পরিচায়ক হচ্ছে যে তার মধ্যে যৌনতার যে আকর্ষণ বা টেন্ডেন্সি যেটা, এটা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। যদি এটা প্রমাণিত হয়ে যায় তাহলে দেখতে তাকে কার মতো লাগলো সেটা বিষয় না, তাকে যুবক মনে হলো নাকি কিশোর মনে হলো সেটা বিষয় না। এবং এই জায়গাতে বয়সের মানদণ্ড যেটা, যেটা আমরা অনেক সময় হয়তো সামাজিকভাবে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়েছে যে বয়স 18 বছরের কম হলে এখানে এইটাকে কিশোর বলে গণ্য করা হবে, এইটাও কিন্তু আসলে ঠিক না। এবং এই যে এটা যে ঠিক না, এটার আরেকটা প্রমাণ হলো যে এই যে বিবাহ আইনে, বিবাহ আইনে আমাদের বাংলাদেশে যখন ওই যে 18 বছর বয়সের কম বয়সী মেয়েদেরকে বিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে যখন আলোচনা হলো, তখন যতদূর আমি জানি যে এখানে একটা অপশন রাখা হয়েছে যে 18 বছর বয়স থেকে যদি কম হয় এবং দেখতে শুনতে যদি সে প্রাপ্তবয়স্কদের মতো মনে হয়, এটা প্রমাণিত হয়, তাহলে সেই ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্রে এই আইনটা শিথিলযোগ্য, এরকম বা এই মর্মে একটা বিধান রাখা হয়েছে। যদিও জেনারেল স্ট্যান্ডার্ড 18 বছর রাখা হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা শিথিলযোগ্য। তার মানে কি, যে হ্যাঁ, এটা সামাজিকভাবে এই বিষয়টা স্বীকৃত যে অনেক সময় 18 বছর আগেই কেউ প্রাপ্তবয়স্ক হতে পারে, 16 বছরে, 15 বছরে, হ্যাঁ, 17 বছরে প্রাপ্তবয়স্ক হতে পারে। এবং আরেকটি বিষয় হলো যে বয়সের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে এই এই বয়সের ক্ষেত্রে জাল বেজালটা সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, বয়স হয়তো তার দেখা গেল 20 বছর, কিন্তু ওই যে ভবিষ্যতে তার চাকরির বয়স, সময়সীমা বা এরকম অন্য অনেক কিছু, বা তার হয়তো পড়াশোনার বিষয়গুলোর জন্য সে সার্টিফিকেটে, জন্ম নিবন্ধনে কিংবা তার এনআইডিতে সে তার বয়সটা কমায় লিখে। জন্ম হয়েছে হয়তো দেখা গেল যে এটা 2000-এ, সেটা লিখে 2002 সালে। এখন জন্ম নিবন্ধন বা এই যে এনআইডি কার্ড অনুযায়ী ওই ছেলেটা যদি 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 2002-এ তার দেখালো 2002-এ, তাহলে এখনো দেখা গেল বা 2004-এ যদি হয় তাহলে দেখা গেল সে এখনো কি হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, অথচ প্রকৃত পক্ষে তার জন্ম হয়েছে 2000 সনে, 2000 সালে। এর জন্যই ইসলাম যে ব্যবস্থা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে এখানে এনআইডি দেখারও প্রয়োজন হবে না, জন্ম নিবন্ধন দেখার প্রয়োজন হবে না,
আপনি এই বিষয়টা নিশ্চিত হন যে তার প্রাপ্তবয়স্ক হওয়ার আলামতগুলো তার মধ্যে, প্রাপ্তবয়স্ক হওয়ার আলামতের কোনো কিছু তার মধ্যে পরে মানে প্রকাশিত হয়েছে কিনা। বাস, এনআইডি দেখতে হবে না, জন্ম নিবন্ধন দেখতে হবে না, তার স্কুল সার্টিফিকেটও দেখতে হবে না, কিচ্ছু লাগবে না। এবং বয়স নির্ধারণের জন্য আমাদের কাছে এখন তো আরো উন্নত প্রযুক্তি আছে, বা এই ছেলেটা সবচেয়ে বয়স নির্ধারণের বিষয় হতো না, এখানে বিষয়টা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামতগুলো, এর মধ্যে কোনো একটি যদি তার মধ্যে প্রকাশিত হয়ে যায়, তাহলে সে আর কিশোর হিসাবে গণ্য হবে না, এবং তার দ্বারা সংগঠিত অপরাধ এটা কোনো কিশোরের বা অপ্রাপ্তবয়স্ক ছেলের দ্বারা সংগঠিত অপরাধ বলে গণ্য হবে না। তো এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে আমাদের সামাজিকভাবেও দেখা দরকার, এবং বিষয়গুলা অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে বিষয়গুলা বিবেচনা করা দরকার। নতুবা এই কিশোরগুলা কিন্তু তারা এই কিশোর আইনের আওতায় থেকে বেশ অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবে, এবং ভবিষ্যতে এরা অনেক বেশি বেপরোয়া হয়ে উঠবে। আজকে যদি এদেরকে লঘু শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই যে শাস্তির স্বাদ আস্বাদন করার যে তাদের যে কি যেটা এই যে ভয়, শাস্তির প্রতি যে ভয়, এই ভয়টা তাদের থেকে আরো দূর হয়ে যাবে, যে এগুলা কিচ্ছু না, আস্তে আস্তে বেপরোয়া। সুতরাং এখানে টাইট থাকতে হবে, কারণ ইসলামের যে শরিয়তের যে বিধানগুলো, সেই বিধানগুলো বিশেষ করে হত্যাকাণ্ডের বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে করে একজনের উপরে এই শাস্তি কার্যকর হতে দেখে অন্যরা যেন সাবধান হয়ে যায়, অন্যরা যেন এই পথে আর পা না ভাড়ায়। তো আমাদের দেশে যে এই যে অপরাধের ব্যাপকতা বা অপরাধকে যেন কন্ট্রোল করতে না পারা, নিয়ন্ত্রণ করতে না পারার পিছনে যে সমস্ত কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রেই অপরাধের শাস্তি কার্যকর হতে বছরের পর বছর সময় লেগে যায়। তারপরে পট পরিবর্তন, সময় পরিবর্তন, হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে দেখা যায় যে এক সময় সে হয়তো বেকসুর খালাস পেয়ে গেছে। আমার ছেলে অমুকের ভাতিজা, হ্যাঁ, অমুকের নাতি, অমুকের লোক, এই সমস্ত কোনো না কোনো মার পিছিয়ে দেখা গেল যে একসময় সে বেকসুর খালাস পেয়ে গেল। এটা হচ্ছে অপরাধ, ব্যাপকভাবে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে শাস্তিগুলো, অপরাধের জন্য বেশিরভাগ ক্ষেত্রে যে শাস্তিগুলো রাখা হয়েছে, সেই শাস্তিগুলো এমন যে এগুলো আসলে খুব বেশি সতর্ক বা সাবধান করে না। অপরাধের শাস্তির মূল উদ্দেশ্য হচ্ছে যেন এই শাস্তিটি দেখে অন্যরা যাতে সতর্ক এবং সাবধান হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে অপরাধের যে শাস্তিগুলো দেয়া হয়, বা আমাদের দেশে যে অপরাধের যে শাস্তিগুলো দেয়া হয়, অনেক সময় তা জনগণের চোখে পড়ে না। হয়তো শাস্তি হচ্ছে, হ্যাঁ, খুব আলোচিত কোনো ঘটনা যদি হয়, তাহলে হয়তো আলোচিত কোনো ব্যক্তির ফাঁসি হলো, সেটা সবাই জানলো। হ্যাঁ, আলোচিত কাউকে হয়তো 10 বছরের কারাদণ্ড দেয়া হলো, সেটা কেউ জানলো। নতুবা 100-র মধ্যে 99%-এর যে শাস্তি, অনেক মাদক সেবীদের শাস্তি হচ্ছে, হ্যাঁ, তারপরে অনেক আরো বিভিন্ন অপরাধের শাস্তি হচ্ছে, কিন্তু সেই শাস্তিগুলো কি হচ্ছে অন্যরা সেটা জানতে পারতেছে না। অন্যরা সেটা জানতে পারতেছে না, সেটা ওই লাল ঘরের ভিতরেই হচ্ছে, জেলখানার মধ্যেই হচ্ছে, অন্যরা কেউ জানতে পারতেছে না। আর আইন আইনের দিক থেকে ঘাটলেও দেখা যায় যে যারা অপরাধ করে তারা কিন্তু সব দিকেই তারা চোখ কান খোলা রাখে, যে এইটা করলে, কোনভাবে করলে আমার কি হবে, কতটুকু শাস্তি হতে পারে, এটা বেইল যোগ্য, জামিনযোগ্য নাকি, কিভাবে এটাকে জামিনযোগ্য অপরাধের আওতায় ফেলা যায়, এ সমস্ত বিষয় কিন্তু তারা ভালো করেই জানার চেষ্টা করে। হ্যাঁ, কিভাবে হত্যাকাণ্ড করলে এটার কোনো ট্রেস থাকবে না, এটা অপরাধী শনাক্ত করা যাবে না, এই সমস্ত বিষয়ে অপরাধীরা সবসময়, তাদের মধ্যে অপরাধ প্রবণতা থাকে, তারা অপরাধ নিয়েই, ক্রাইম নিয়েই নাড়াচাড়া করে। তো এখানে যে শরিয়াতের দিনে ইসলাম যে বিধানগুলো রেখেছে, সেই বিধানগুলো দেখা যায় যে এই বিধানগুলোর উদ্দেশ্য হচ্ছে যাতে অন্যরা যেন সতর্ক এবং সাবধান হয়, এবং এরকম সমাজ থেকে যেন এরকম অপরাধ প্রবণতা দূর হয়, এরকম ঘটনা যেন
পুনরাবৃত্তি না ঘটে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, একটা লোক একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, তাকে তাকে হত্যা করে দাও। তাহলে কি হবে? অন্যরা এটা দেখে সাবধান এবং সতর্ক হতে হবে যে বাবা আমি যদি এটা করি তাহলে তো আমার জীবনই থাকবে না, তাহলে এগুলা করে লাভ কি? চুরি করছি, এটা হাত কেটে দেয়া হয়েছে, ও সারা জীবন কিন্তু ওই এক হাত নিয়ে থাকবে, সামাজিকভাবেও সে ধিকৃত হবে, মানুষের কাছে নিন্দিত ধিকৃত হয়ে থাকবে এবং যুগের পর যুগ। সুতরাং ওই সামান্য সে চিন্তা করে যে এই সামান্য একটু চুরির জন্য হাজার খানেক বা লক্ষ টাকার হয়তো জিনিসপত্র আমি চুরি করব, আর এটার কারণে যুগের পর যুগ আমার বংশ পরম্পরা সবাই এই ধিক্কার এবং এই নিন্দার আহ, 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 বোঝা বহন করবে। দরকার নাই, না খেয়ে মরবো। কারণ সবাই দেখতেছে এর হাত নেই, কেন আপনার হাত কি হয়েছে? তো একজনকে না হয় সে জবাব দিল, দুই চারজনকে না হইলে জবাব দিল, অন্য গ্রামের অন্য এলাকার লোকদেরকে বলবে যে অ্যাক্সিডেন্টে কি হয়ে গেছে সেটা বলতে পারবে, কিন্তু নিজের গ্রামের লোকজনকে কি বলবে? নিজের পাড়ার নিজের এলাকার লোককে কি বলবে? তারা তো জানে কেন ওনার হাত এটা গেছে। সুতরাং ইসলামের যে বিধানগুলো, সেই বিধানগুলোকে আমরা যতই আধুনিকতার নামে কিংবা অন্য কোনো কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে হোক, এগুলাকে আমরা যতই সমালোচনা করি না কেন, প্রকৃতপক্ষে সবচেয়ে কার্যকর শাস্তির বিধানের যে মূল উদ্দেশ্য, যেটা সেই উদ্দেশ্যের জন্য সবচেয়ে কার্যকর শাস্তির বিধান হচ্ছে ইসলামের শাস্তির বিধানগুলো। অপরাধীকে অপরাধের জন্য শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যেটা, সেটাই হচ্ছে যে এর দ্বারা তার শাস্তি দেখে যেন অন্যরা সতর্ক এবং সাবধান হয়, এটাই হচ্ছে উদ্দেশ্য, মানে অন্যতম একটা উদ্দেশ্য। সুতরাং বিধানগুলো এমন ভাবে প্রণয়ন করা দরকার যাতে করে এই মূল উদ্দেশ্য সাধিত হয়। নতুবা আপনি অনেক লোককে আপনি একসাথে ফাঁসি দিলেন, কেন ফাঁসি দেওয়া হচ্ছে কেউ জানে না। অনেক লোককে আপনি গুলি করে মেরে ফেললেন, কেন মেরে ফেলা হচ্ছে কেউ জানে না। তো এর দ্বারা যে মেসেজ, যেটা সেই মেসেজটা তো যাচ্ছে না। আপনি হয়তো একদম যারা অপরাধী, যাদেরকে যারা হত্যাযোগ্য, আপনি তাদেরকেই হত্যা করতেছেন। 10টা 5টা 50টা লোককে আপনি মেরে ফেলছেন, এরা হত্যাযোগ্য অপরাধ করছে, ওকে। কিন্তু দেশবাসী বা জনগণ এটা জানে না যে এদেরকে কেন হত্যা করা হয়েছে। তখন হয় কি এই জায়গাতে, যে প্রকৃত অর্থে হয়তো এইগুলি এই হত্যাকাণ্ডগুলো সঠিকভাবেই এবং যথার্থ কারণেই করা হয়েছে, এদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু জনগণ এটার কারণ না জানার কারণে, অন্ধকারে থাকার কারণে তখন সরকারের, রাষ্ট্রের সমালোচনার সুযোগ পায় যে এত লোককে মেরে ফেলছে। সেই জায়গাতে যদি বলা হয় যে এই লোকটাকে হত্যা করা হয়েছে, তার অপরাধ এইটুকু, এটা প্রমাণিত হয়েছে, এই লোককে হত্যা, এই লোকের হাত কাটা হয়েছে এই কারণে যে সে চুরি করছে এবং এটা প্রমাণিত হয়েছে নিঃসন্দেহাতীত ভাবে, তাহলে কিন্তু মেসেজটা পৌঁছে যেত। এই কিশোর গ্যাং বলেন, যুবক গ্যাং বলেন, সবার কাছেই এই মেসেজটা পৌঁছে যেত এবং অন্যরা সতর্ক হয়ে যেত। এতে করে দেশে অপরাধ প্রবণতা এটা কমে আসতো, অনেকাংশেই কমে আসতো। কিন্তু ওরকম করা হচ্ছে না বলেই দেখা যায় যে আজকে প্রতিটি জেল একদম কানায় কানায় পড়ছে। ওইখানে মানুষের জায়গা হচ্ছে না, বন্দীদের জায়গা দেয়া যায়, জায়গা সংকুলন হচ্ছে না। এতে লাভ কি হচ্ছে? বরঞ্চ রাষ্ট্রের লস। কারণ অবশ্যই যে বন্দীদেরকে এখানে এই সমস্ত জেলখানায় যে সমস্ত বন্দীরা আছে, মানবিক কারণে তাদেরকে প্রতিদিন খাবার দিতে হচ্ছে, এরা ওইখানে বসে বসে খাচ্ছে। দেখা যায় এরকম অনেক বন্দী আছে যে 1 বছর 1.5 বছর জেলখানায় থেকে, হ্যাঁ, সাজা ভোগ করে বের হয়েছে। জেলে ঢুকার সময় সে যে প্যান্ট নিয়ে ঢুকছিল, জেল থেকে বের হওয়ার আগেই দেখা গেছে তা ওই প্যান্ট আর তার কোমরে হয় না। তার স্বাস্থ্য বেড়ে গেছে, কোমর বড় হয়ে গেছে, এখন ওইটা প্যান্ট ছোট হয়ে গেছে, মাশাআল্লাহ বেশ নাদুস নুদুস হয়ে ওইখান থেকে বের হয়ে আসে। তাহলে এটা এটা মানে শাস্তির যে উদ্দেশ্য, যেটা, এটা তো কি হলো না? আমি এরকম অনেক অনেক অনেক
আসামিকে চিনি, অনেক অনেক বন্দীকে এরকম আমি দেখছি। হ্যাঁ, বললো যে না, এক বছর এখানে ছিলাম, বেশ নিশ্চিন্তেই ছিলাম, টাইম মতো খাবার দাবার দিছে, টাইম মতো ঘুমাইছি, সবকিছু বাস। আর ওই যে কিছু কাজ টাজ করছি ওইখান থেকে হয়তো আমার আরো 6 মাস বেশি খাটতে হইতো, কিছু কাজ করছি ওইখান থেকে 6 মাস কমাই গেছে, বের হয়ে আসছি। আরো 6 মাস থাকলেও খারাপ হইতো না, কারণ নো টেনশন। সুতরাং এই বিষয়গুলো আশা করি যারা প্রকৃত বুদ্ধিজীবী আছেন, রাষ্ট্রের জন্য যারা পরামর্শক হিসাবে যারা কাজ করেন, আহ, তারা এক সময় হয়তো এই বিষয়গুলো অনুধাবন করবেন এবং যথাযথ কর্তৃপক্ষকে বিষয়গুলো পরামর্শ আকারে তাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবেন। তারা বিষয়টা বিবেচনা করবেন। আমি আশা করি যে এর দ্বারা, যেহেতু এগুলা ইসলামের বিধান, সুতরাং এটার মধ্যে মানব জাতির জন্য কেবল কল্যাণ আর কল্যাণই আছে, এর মধ্যে অকল্যাণের বিন্দুমাত্র অবকাশ নেই। তো আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সবাইকে ইসলামের বিধানগুলো জানার, এগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার, ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে আমি ব্যক্তিগতভাবে যেন আল্লাহর আইনগুলো মেনে চলতে পারি, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, রাষ্ট্র, আল্লাহর আদেশ নিষেধগুলো যেন আমরা মেনে চলতে পারি সর্বক্ষেত্রে। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সেই তৌফিক দিন, আল্লাহর অবাধ্যতা, আল্লাহ নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দিন, এবং আমাদের সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করে দিন, একটা সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণের তৌফিক আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।